জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, শাস্ত্র অনুসার গোটা বছরের মধ্যে সব থেকে শুভ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। মানা হয় এই দিনে আমাদের প্রত্যেক করা কর্ম সারা বছর অক্ষয় হয়ে থাকে। যা এবছর 2024 সালে আগামী 10ই মে মানে 27শে বৈশাখ শুক্রবার ভোর 5:45 থেকে 11ই মে রাত 4:51 পর্যন্ত থাকছে এই অক্ষয় তৃতীয়ার তিথি। ফলে উদয়া তিথি অনুসারে আগামী 10ই মে শুক্রবারই পালন হবে এই 2024 সালের অক্ষয় তৃতীয়া। তাই বন্ধুরা, এই সময়ের মধ্যে যদি আপনাদের বাড়িতে এই পোকা মাকড় আপনারা দেখেন তো ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা মারবেন না। আপনাদের বারবার সতর্ক করছি। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে বছরের প্রথম মাসে এই অক্ষয় তৃতীয়ার দিন যদি কিছু কার্য করা যায় বা যদি কিছু জিনিস বাড়িতে কিনে এনে তা সঠিক স্থানে রাখা যায় তো সারা বছর সেই বাড়িতে অর্থ সুখ শান্তি বিরাজ করে। তাই এই দিনে বন্ধুরা বাড়িতে ভগবান লক্ষ্মী গণেশের পুজো, ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো এবং শ্রীকৃষ্ণ রাধা রানী পুজোর এক বিশেষ মাত্রা রয়েছে। এছাড়া এই দিনে স্নান, দান, কেনাকাটি এবং বিশেষ কিছু কার্যে বাড়িতে সৌভাগ্যে ভরে ওঠে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে এই দিনে কোন জিনিসটি দান করলে অক্ষয় পুণ্য প্রাপ্তি হয় এবং আর্থিক উন্নতি হবেই হবে, এবং কোন সামান্য জিনিসটি এই দিনে বাড়িতে কিনে আনলে বাড়ি সৌভাগ্যে ভরে ওঠে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী মানা হয় যে অক্ষয় তৃতীয়া দিন থেকেই সত্যযুগ এবং ত্রেতা যুগের সূচনা হয়েছিল। এই দিনেই ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামজি অবতরিত হয়েছিলেন। এই দিনেই মা গঙ্গা সমস্ত পাপ বিনাশ করতে এই মর্ত লোকে আসেন। এই দিনেই কুবেরের ওপর প্রসন্ন হয়ে মহাদেব তাকে ধন ধান্যে ভরিয়ে দেন। এই দিনেই পুরীর জগন্নাথ মন্দিরে ভগবানের রথযাত্রার জন্য রথ নির্মাণ কার্য শুরু হয়ে যায়। এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের পরম মিত্র সুদামার সাথে ভগবানের দেখা হয়েছিল। এই দিনেই মাথা দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন। তাই বন্ধুরা বুঝতেই পারছেন যে এই দিন কতটা গুরুত্বপূর্ণ। তাই এই দিনে বন্ধুরা যে জিনিসগুলো কাউকে দান করা অত্যন্তই শুভ তা হচ্ছে কোনো নারীকে এই দিনে বস্ত্র দান করা, কাউকে জল দান করা, অন্ন দান করা, এছাড়া ঘি, জব, সবজি, জামা কাপড় বা যে কোনো ধরনের ফল এবং তেঁতুল দান করা এই দিনে সর্বশ্রেষ্ঠ। এবং বন্ধুরা, এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে কোনো নদী বা গঙ্গার জলে স্নান করলে সেই ব্যক্তিকে কখনো নরকে যেতে হয় না এবং ভগবানের বিশেষ কৃপা সেই ব্যক্তি প্রাপ্ত করে। ফলে তার সকল দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, এই দিনে যারা আপনারা গঙ্গা যেতে পারবেন না বা কোনো নদীতে স্নান করতে পারবেন না তারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানের জলে সামান্য গঙ্গা জল দিয়ে মা গঙ্গাকে স্মরণ করে সেই জল দিয়ে আপনারা স্নান করুন। আর এই গঙ্গা স্নানের বন্ধুরা সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে আগামী 23শে এপ্রিল সকাল 5:15 থেকে 8:19 মধ্যে। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে পুজো অর্চনা বা যে কোনো ধরনের শুভ কার্য করবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিনে কোন সামান্য জিনিসটি কিনলে নতুন বছরে বাড়িতে সৌভাগ্য, অর্থ এবং সুখ শান্তিতে ভরে ওঠে। বন্ধুরা, সবার প্রথমে যে জিনিসটির কথা আমরা বলবো তা হলো সোনা, রূপো বা পেতলের কোনো পাত্র। যদি আপনার সামর্থ্য থাকে তবে অবশ্যই বাড়িতেই পাত্রটি আপনারা নিয়ে আসুন। আর সেই পাত্রটিতে জল রাখতে পারবেন এমন পাত্র দেখে কিনবেন। আর সেই পাত্রটি কেনার পর বাড়িতে খালি হাতে আনবেন না। সেই পাত্রটিতে ফুল বা জল ভরেই বাড়িতে নিয়ে আসবেন। আর সেই পাত্রটি আপনারা ঠাকুরের কাজে ব্যবহার করলে তবে তো আরোই ভালো। নাম্বার 2, সোনা বা রূপোর কয়েন। এটি কেনার পর আপনারা মা লক্ষ্মী বা গণেশের পায়ে ছুঁয়ে
আপনাদের সকল মনস্কামনা মাকে জানিয়ে কোনো সুরক্ষিত জায়গায় এটা রেখে দেবেন। নাম্বার 3, পেতলের ঘণ্টা বা 3 ধাতুর মধ্যে যে কোনো একটি ধাতুর প্রদীপ আপনারা কিনতে পারেন, আর তা প্রত্যেক দিন পুজোর সময় ব্যবহার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এবার আমরা জানবো সেই গুপ্ত জিনিস যা মা লক্ষ্মীর চরণে যদি আপনি রাখতে পারেন তো মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর হবেই হবে। হ্যাঁ বন্ধুরা, আর সেই জিনিসটি হলো বন্ধুরা ধনের বীজ, যা রান্নায় আপনারা ব্যবহার করে থাকেন, যা সহজেই আপনারা কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। এই বীজটি এনে মা লক্ষ্মী ও গণেশের চরণে এটি রেখে দিন। পরের দিন আপনারা সেই বীজ আপনাদের বাড়ির টবে ও যে কোনো স্থানে আপনারা সেটা ছড়িয়ে দিন। সেই বীজ থেকে যখন গাছ উৎপন্ন হবে তখন আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। গাছ যত সবুজ হবে আপনার শ্রীবৃদ্ধিও ততই হবে। আর যদি বন্ধুরা এগুলো কিছুই না কিনতে পারেন তো মাত্র 10 টাকার মধ্যেই আপনারা লক্ষ্মী কড়ি পেয়ে যাবেন, যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। বন্ধুরা, হিন্দু ধর্মে পশু পাখিদের পূজনীয় মানা হয়। বহু পশু পাখি দেবতাদের বাহনও হয়। তাই শাস্ত্রের অনুসার এই সমস্ত জীবজন্তু আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয়। কারণ যখন আমাদের বাড়িতে কোনো পজিটিভ এনার্জি বা ঈশ্বরের কৃপা হয় তখন এই জীবজন্তু বন্ধুরা আমাদের বাড়িতে এসে আমাদের তা সংকেত দেয়। কারণ সেই সব এনার্জিদের ফলো করেই এইসব পশু পাখিরা আমাদের বাড়িতে চলে আসে। তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই জীবজন্তু বা পোকা মাকড়ের আগমন যদি আপনি হঠাৎ করে দেখতে পান তো বন্ধুরা ভাববেন আপনাদের বাড়িতে এবার কোনো শুভ কিছু ঘটবে। এবং কিছু পশু পাখি বন্ধুরা আমাদের বাড়িতে আবার অশুভ কিছুরও সংকেত দেয়। তাই এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানবো। তাই বন্ধুরা এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, ছুঁচো। বন্ধুরা, বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র অনুসার ছুঁচো আমাদের বাড়িতে কোনো শুভ সংকেতই নিয়ে আসে। তাই যদি কোনো ছুঁচো আপনার চারিদিকে বা আপনার বাড়ির চারিদিকে গোল গোল ঘুরতে থাকে তো বন্ধুরা ভাববেন আপনাদের সাথে কিছু এবার ভালো ঘটবেই। কারণ ছুঁচো বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত আগে থেকে বুঝতে পারে। তাই যদি বন্ধুরা এই নতুন বছরের শুরুতে বা লক্ষ্মী পুজো বা দিওয়ালিতে যদি হঠাৎ করে আপনারা ছুঁচো দেখতে পান তো এটিকে কিন্তু খুবই শুভ সংকেত মানা হয়। কিন্তু বাড়িতে অধিক মাত্রায় আবার ইঁদুরের বাসও এটিকে অশুভ সংকেত মানা হয়। নাম্বার 2, মাকড়সার জাল এবং মৌচাক। বন্ধুরা, এগুলো আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে। কারণ মাকড়সার জাল হচ্ছে অলক্ষ্মীর সূচক। তাই যদি আপনাদের বাড়িতে আপনি মাকড়সার জাল দেখতে পান তো আপনি তাড়াতাড়ি সেগুলিকে কিন্তু বন্ধুরা পরিষ্কার করে ফেলুন। কারণ এটি আমাদের বাড়িতে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। নাম্বার 3, প্রজাপতি। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রজাপতির আগমন অত্যন্তই শুভ হয়। তাই যদি আপনাদের বাড়িতে বারবার প্রজাপতি আসে তো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু কোনো খুশির খবর পাবেন। নাম্বার 4, ভ্রমর। বন্ধুরা, কালো ভ্রমর আমাদের বাড়িতে আসা বিবাহ এবং খারাপ সময় সমাপ্ত হওয়ার আমাদের সংকেত দেয়। তাই ভুলেও কিন্তু বন্ধুরা এইসব প্রাণীরা আপনাদের বাড়িতে যখন আসবে তাদের মারবেন না। নাম্বার 5, পিঁপড়ে। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কালো পিঁপড়ের আগমন হঠাৎ করেই বেড়ে যায় তো এটি আপনাদের সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবার বৃদ্ধি হবে। যদি কালো পিঁপড়ে আপনাদের বাড়িতে গোল করে এক জায়গায় ঘোরে তো এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়ে গেছে, আপনাদের ধন বৃদ্ধি হবে। নাম্বার 6, শামুক। বন্ধুরা, শাস্ত্রের অনুসার বাড়িতে হঠাৎ করে শামুক দেখা এটি খুবই শুভ কিছু ঘটার আমাদের সংকেত দেয়। এটি ধন বৃদ্ধি এবং আমাদের জীবনে সুখ শান্তি আসারও আমাদের সংকেত দেয়। নাম্বার 7, টিকটিকি। বন্ধুরা, টিকটিকি সম্পর্ক মা লক্ষ্মীর সঙ্গে রয়েছে। ফলে বাড়িতে টিকটিকি আমাদের বিভিন্ন রকমের সংকেত দেয়। বিশেষ করে যদি আপনাদের ঠাকুর ঘর
বা সিংহাসনের আশেপাশে যদি টিকটিকি প্রায় দেখতে পান, তো বন্ধুরা এটি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের সংকেত দিচ্ছে। কিন্তু কালো টিকটিকি বন্ধুরা বাড়িতে দেখা এটিকে আবার অশুভ সংকেত মানা হয়। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্রা রয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না। পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে। আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কিভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে। সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন। ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক। ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ ঊর্জা থেকে রক্ষা করে, ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে। তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী, মা সরস্বতী, শ্রী গণেশ, হনুমানজি এবং কার্তিকীজির সাথে যুক্ত করা হয়েছে। তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায়। এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয়। নাম্বার 2, বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন, বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ ঊর্জা আর প্রবেশ করতে পারবে না। এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতই হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা 3টে ময়ূরের পালক টানিয়ে দিন। এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে, রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে, কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গায় রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায়। নাম্বার 4, পড়াশোনায় কিছুতেই মন লাগে না। বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন, একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন। এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে। নাম্বার 5, যাদের বাড়িতে ছোট বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন। পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন। নাম্বার 6, শত্রু নাশ। বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বারবার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন। সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন। নাম্বার 7, বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন। দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।